আপনি দুনিয়ার সব বুঝেন, আখিরাত বুঝেন না কেন? আপনি কবর বুঝেন না কেন? এই বাপ, আরে আমার কথা রাগ হইয়েন না। দুনিয়ার ঘর আপনার, আপনার দাদায় মাটি ফেলাইছে, ভিটা বাঁধছে, আপনার বাবাই হয়তো চারিদিকে বাউন্ডারি ওয়াল দিছে, আমনে আইয়া বিল্ডিং করছেন। 3 পুরুষ লাগাইয়া 4 পুরুষ লাগাইয়া হয়তো দুনিয়া সাজানো যায়, দুনিয়ার ঘর তৈরি করা যায়, কিন্তু মাটির নিচে আপনার আরেকটা ঘর আছে, সেই ঘরের নাম কবর। এই কবরের ঘর আল্লাহর কসম আপনারটা আপনি না সাজাইলে জিফুত নাতি নাতনি সেটা সাজাইতে পারবে না, পারবে না, পারবে না, দৈন্তান নাই কেন না। এই জন্য মাটির উপরে ঘর পরের ওয়ালারাও করতে পারবে, কিন্তু মাটির নিচের ঘর আমাকেই সাজাইতে হবে। এই পৃথিবীর সব ছেড়ে দেওয়া যায় দোস্ত, আল্লাহকে ছেড়ে দেওয়া যায় না। আল্লাহকে ছেড়ে দেওয়া ঠিক না বাপ, বাপ ঠিক না। এই প্রজন্ম তোমরা এখন খুব বেশি বাড়াবাড়ি করছো, তোমরা বেশি বাড়াবাড়ি করতেছো। এই বর্তমান জেনারেশন তোমরা যারা কিশোর যুবক, 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, 22, 25, 24 বছর, তোমরা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো। তোমাদের এই সীমাহীন অহংকার, তোমাদের এই অধ্যত্ব, তোমাদের এই গুনায় ভরা 24 ঘন্টার জিন্দিগি তোমাদের উপরে খোদার কসম দুনিয়াতেই বড় সড়ো আযাব নিয়ে আসবে। প্রিয় বাপ আমার, সন্তান আমার, আমি বললাম তোমরা এমন অগণিত ছেলে, তোমরা এখানে সারা বাংলাদেশের ছেলে না, মনে করো 10, 20, 50 কিলোমিটারের ছেলে, তাহলে 20-50 কিলোমিটারের ছেলে তোমরা, আমরা যদি এখন দাঁড় করাই তাহলে অধিকাংশই মিলবে বেনামাজি। সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়া নাই, 365 দিনে, খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না। আমার প্রিয় সন্তান, মুসলমান এত নিকৃষ্ট হয়? তুমি মুসলমানের বাচ্চা, তোমার কোনো আল্লাহ আছে? তোমার কোনো নবী আছে? তুমি মুসলমান? 365 দিনে খোদার 1 বছরে কোনোদিনও ফজরের নামাজ পড়বা না? তুমি মানুষের বাচ্চা, তুমি মুসলমানের সন্তান। এক পবিত্র মা 2 বছর তোমাকে বুকের দুধ পান করাইছেন। এই 2টা বছর মা বুকের দুধ পান করাইতে কত লক্ষবার গালে মুখে চুমা দিছেন, আদর করছেন, বুকে জড়াইয়া ধরছেন। এই বাবা কতবার মাথায় হাত বুলাইছেন, কত হুজুরের কাছে, কত আলেমের কাছে, কত আত্মীয় স্বজনের কাছে তোমারে দাঁড় করাইছে, হুজুর মাথাটা মুছা দেন, আদর করে দেন, আমার বাচ্চারে যেন আল্লাহ মানুষ বানায়। কত মানুষের হাত বুলাইছে, দোয়া করে দিছে, তোমার চাচি, তোমার মামি, তোমার ফুফি, তোমার খালা, তোমার দাদি, তোমার নানি, তোমার দাদা, তোমার নানা, তোমার গ্রামের হুজুর, তোমার মসজিদের ইমাম সাহেব, তোমার মসজিদের মুয়াজ্জিন, তোমার এলাকার কোনো আলেমে দ্বীন, এতগুলো মানুষের হাত বুলাই দিছে। মা তোমার এই পবিত্র স্নেহে বুকের দুধ পান করাইছে। বাবা তোমার জন্য উপার্জন করতে গিয়ে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা ভরা দুপুরে মাথার ঘাম পায়ে ফেলাইছে। বিনিময়ে বাবার স্বপ্ন এই ছিল, মায়ের স্বপ্ন এই ছিল, 16 বছর বয়সে তুমি সারা রাত নারী দেখবা, উলঙ্গ ছবি দেখবা, জিনার ব্যভিচারের দৃশ্য দেখবা, 1 ওয়াক্ত নামাজ পড়বা না, না আল্লাহ চিনলা, না রসুল চিনলা, না সুন্নাত চিনলা, না দিন চিনলা, না নামাজ চিনলা, না গোলামি চিনলা। হায় হায় মুসলমানের বাচ্চা, এত বড় নাফরমান কেমনে হইলি বাপ? এই বাপ, মায়ের দুধের এই বদলা? এই নাফরমান, যারা বেঈমানের মতো চুল রাখছো, তোর কোনো বাপ নাই? তোর আব্বা তোর এই চুল রাখা শিখাইছে? তুই জন্মের পরে বাপ দেখো নাই? তোর জন্মের পরে তোর কোনো বাবা ছিল না? তোর কোনো অভিভাবক নাই বেটা? তোর এলাকার কোনো মানুষ নাই? তোর কোনো মুরব্বী নাই? কোন বেঈমানের মতো চুল রাখ? ফুটবলের খেলোয়াড় তোর বাপ বেটা? কথা বলে না। ক্রিকেটের খেলোয়াড় তোমার আব্বা? আর্জেন্টিনার ওই বেঈমান তোর বাপ বেটা? তাহলে ওই মুশরিক বেঈমানের মতো চুল রাখলি কেন? বল বেটা। এই ছেলেরা বলো না, কি তামসা দেখতে আইছো? আমি ভোটে দাঁড়াইছি তাইলে? আজকের দিনে এই এখন বললাম, এশার নামাজ যারা পড়ো নাই, মাগরিবের নামাজ পড়ো নাই, আজকের সারা দিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমার ভালোবাসা দিয়ে আমি কি করব? তোমার ভালোবাসা দিয়ে আমি করব কি বেটা? কি করবো আমি বেটা? না ফরমান, তুমি বের হয়ে যা বেটা, বাইরে বেটা, তোর মতো অপদার্থ দিয়ে আমি করবো কি বেটা? আমি তো এত 5 ঘন্টা সফর করে আইসাও, আমি তো আমার জামাতে আগে এশার নামাজ পড়ছি, এরপর এখানে আসছি।
তোমরা যারা নামাজ পড়লা না, বাইরে হবে এখন থেকে। তুমি তো আল্লাহর দুশমন, তুমি তো রাসূলুল্লাহর দুশমন, তুমি আমার প্রিয় হবা কিভাবে? হ্যাঁ, তুমি কইবা আমি আপনারে মহব্বত করি হুজুর, আমি আপনার খুব ভক্ত, আমি আপনার লেগে উঠতালাম একদম। হ্যাঁ, মক্কল ঠাউরাইছে, ব্যাককল ঠাউরাইছেন আমারে। বলো মিয়া, এমন মালিক ভুললা কেন? এমন রব ছেড়ে দিলা কেন? বলো আব্বা, বলো। আজকে ওয়াদা করো, আজকের রাত থেকে নামাজ পড়বা, বলো ইনশাআল্লাহ। এখন পড়বা, বলো ইনশাআল্লাহ। এই নওজোয়ান, এখন বলো ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো, হাত তোলো যাদের বয়স 30-এর নিচে। কি পরিমাণ দেখো, বলো ইনশাআল্লাহ নামাজ পড়বো, ইনশাআল্লাহ ফজর পড়বো, ইনশাআল্লাহ। জোরসে বলো ইনশাআল্লাহ, আরো জোরে বলো ইনশাআল্লাহ। কোন নামাজ? কোন নামাজ? আবার বলো, জোরসে বলো, সবাই বলো ইনশাআল্লাহ। আমি ওয়াদা দিলাম, হাদিসের বক্তব্য এটা, মুসলমানের যে সন্তান ফজর পড়বে নিয়মিত, ইনশাআল্লাহ ওই সন্তান আগামী দিনে ইমাম মাহদীর সৈনিক হবে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে, পৃথিবীর শেষ ইহুদিটাকেও জিহাদ করবে তাদের বিরুদ্ধে, এবং ওই নওজোয়ানদের দ্বারাই সারা বিশ্বময় কালেমার পতাকা উড়বে। ফজরের মুসল্লি যারা মাহদীর সৈনিক, তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা ফজরের মুসল্লি যারা ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করবে, তারা ফজরের মুসল্লি যারা বিশ্বময় কালেমার পতাকা উড়াবে, তারা ইনশাআল্লাহ। এটা হাদিস, এটা হাদিসের বক্তব্য থেকে বলি। মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবে, দাজ্জালের জুলুম চলবে, আর ঈসা নবী আর মাহদী ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে শেষ যুদ্ধ দাজ্জাল এবং ইহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত শেষ লড়াই শুরু হবে ফজরের নামাজের পরে। ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে, ফজরের মুজাহিদকে সাথে নিয়ে আসরের নামাজের ভিতরেই মসজিদে আকসা বিজয় হবে, দাজ্জাল নিহত হবে, শেষ ইহুদি কুত্তাটাও নিহত হবে, ইমানের পতাকা উড়বে ইনশাআল্লাহ। এটা হাদিসের বক্তব্য। যেন তোমার মতো মনে রাখো, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, মোবাইলের অস্থিরতা, বেঈমানের মতো চুল চেহারা, তোমার মতো অপদার্থ ছাড়াও ইসলাম টিকবে, তোমার মতো আঙ্গাল কাঙ্গাল ছাড়াও ইসলাম থাকবে। তুমি কামে লাগবে নারী, তুমি একদিন মরে যাবে আর বেড়ি চাইতে চাইতে। হ্যাঁ, চাই অসুবিধা কি? দেখো সারা পৃথিবীর নারী, দেখো সারা পৃথিবীর মহিলা তোমার ঘরে আসুক, তুমি কি এটা চাও? এত বেড়ি দিয়া করবা কি? এত নারী দিয়া করবা কি? 16 বছর বয়সে যদি যুবক, 18 বছর বয়সে যদি এত নারী, এত উলঙ্গ ছবি, এত জিনা ব্যভিচারের দৃশ্য মোবাইলে দেখে ফেলো, আগামী 40 বছর যদি তোমার হায়াত পৌঁছে, ওই পর্যন্ত তো তোমার গুনাহ জমতে জমতে তুমি দাজ্জাল হয়ে যাবে। এত কম বয়সে এত বড় গাদ্দার হয়ে গেলা। মাত্র 16 বছর বয়সে ঘাড় তোর এত শক্ত হয়ে গেল যে রবের সামনে একটা সেজদাও দিলা না। এত অল্প বয়সে মানুষ এত বড় গাদ্দার হয়। এত কম বয়সে এত বড় মালিককে বৃদ্ধাঙ্গুলি দেখাইলা যে হে মালিক, আপনি যতবারই আজান দিয়ে ডাকেন আমাকে, আমি সেজদা দেব, আমি চলে যাবো অন্যদিকে। তা আমি এই জন্য পরিষ্কার বলি, একবারে চোখের দেখা বাস্তবতা হলো, আপনারা যে কেউ দেখেন, বাবা তোমরাও দেখো, যখনই আজান হয়, এই পৃথিবীর সবাই জানে এটা আজান হলে কুত্তা খেউ খেউ করে, ঘেউ ঘেউ করে ওই জায়গার থেকে সরে যায়। এটা আজান হলে মসজিদের সীমানার কাছ থেকে সরে যাওয়া, এটা কুকুরের স্বভাব, এটা মোমেনের স্বভাব হইতো। তুমি নাইলে দেখো, তুমি দেখো। এই জন্য সেলফি উঠাইবার সময় মানুষের লগে উঠাইও না, ওই কুকুরের লগে উঠাই। দোস্ত তুই আর আমি মিলছি বালা, দুজন একসাথে উঠাইবা, উঠাইয়া বলবা দেশবাসী কমেন্টস করে জানাবেন আমাদের দুজনকে কেমন লাগছে। সারা দেশবাসী জানাবে একরকমই লাগছে। দুজনই মুত্তা ফানি লয় না, একবারে খাপে খাপ নামতে যাবে। আমরা দেশে কয়ারি বলতে যাবে, যে দেশে যার বাপ, বুঝেন নাই? খালাস, এটা বুঝতে শিখেন। প্রিয় ভাই, তুমি বুঝতে শিখো, বুঝতে শিখো। বেঈমান তোমাদেরকে নিয়ে ডুগডুগি খেলে, বান্দর বান্দর নাচায়। ছোট্ট একটা ডুগডুগি আছে, বান্দর যারা নাচায়, এটা এমনি নাড়ায়, এটা ডুগডুগ আওয়াজ করে, বান্দর এটা তালে তালে নাচে। আজকে বেঈমান তোমাদেরকে একটা মোবাইল হাতে তুলে দিছে, এবার বলছে ওয়েট,
তুমি অপেক্ষা করো, এটা হাতে রাখো। বাকি ডিজাইন যা দরকার, চুলের, প্যান্টের, গেঞ্জি, শার্টের, খানার, চলাফেরার, পছন্দের অপছন্দের সবকিছু আমরা মুশরিক, আমরা ইহুদি, আমরা দেব তোমাদেরকে। তোমাকে তুমি শুধু মোবাইল দেখে দেখে ওই রঙে সাজবা, ওইভাবে সাজবা, তাহলেই তুমি পরিচয় তো তোমার মুসলিম, রক্তে মাংসে, কিন্তু চলাফেরায় চলনে বলনে তুমি হবা বেঈমান মুশরিক। আজকে বেঈমান তোমাদের হাতে মোবাইল তুলে দিয়ে তোমাদেরকে পুরা নিয়ন্ত্রণ করছে, মাসহুর বানায় দিছে, জাদুগ্রস্ত বানায় দিছে। আমার বাপ, এমন ভুল করো না বাপ। 365 দিন, একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, মুসলমান এমন হইতে পারে না বাপ। মুসলমান এত নিকৃষ্ট হতে পারে না। 30 বছর মুসলমান সুদ খাচ্ছেন বাবা, মুসলমান এত নিকৃষ্ট হতে পারে না। 60 বছর বয়স বাপ, এই চাচা এখনো বিড়ি সিগারেট খান, মুসলমান এত বদভ্যাসওয়ালা মুসলমান হইতে পারে না। 60 বছর বয়স এখনো চা দোকানে বসে নারী দেখেন, গান বাদ্য শুনেন, সিনেমা নাটকের নর্তকীর ছবি দেখেন, মুসলমানের বুড়া এত অভদ্র হওয়া উচিত না। এত অভদ্র মুসলিম বিরুদ্ধ হইতে পারে না, এত বেহায়া মুসলমানের বুড়া চাচা হইতে পারে না। আপনার থেকে আপনার সন্তান আখলাক শিখবে, আপনার থেকে আপনার দেশবাসী আখলাক শিখবে, আপনার নাতি নাতনি আখলাক শিখবে, আপনার মহল্লার ছেলেরা আখলাক শিখবে। আপনি প্রকাশ্য দিবালোকে বসে বসে বিড়ি খান, সিগারেট খান, কথা বলতে লাগলেই গালি দেন, নাটক সিনেমা নর্তকীর ছবি, নাটক সিনেমা টেলিভিশনে দেখেন, আস্তাগফিরুল্লাহ। এটা মুসলমানের বুড়া? মুসলমানের দাদার আদর্শ এটা হবে? মুসলমানের চাচার আদর্শ এমন হওয়া উচিত? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি বললাম আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হবেন না। প্রিয় ভাই নওজোয়ান, তুমি শিখো, তোমার স্কুলের পড়ার ফাঁকে তুমি শিখো। তুমি শুক্রবারে একটা টাইম বাইর করো, বৃহস্পতিবারে একটা সময় বাইর করো, তুমি ফজরের পরে একটা টাইম বাইর করো। তুমি ফিকির করলে একটু একটু, আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের মহান বুজুর্গদের ধারাবাহিক মেহনতে, আল্লাহর দয়ায় আজ বাংলাদেশের অবস্থা হলো এমন 1 কিলোমিটার জায়গা নাই যে 1 কিলোমিটারের ভিতরে কোনো মাদ্রাসা নেই। তার চারিদিকে আল্লাহর কোরআন শিখানোর এত বেশি ব্যবস্থাপনা থাকার পরেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হইলা কোন যুক্তিতে? ইনসাফ কি বলে? আজকে যদি হইতো যে হুজুর এখান থেকে 30 মাইল দূরে মাদ্রাসা, আমার প্রতিদিন ওইখানে যাওয়ার সম্ভব না, আমার ব্যবসা আছে, দোকান আছে, আমার সংসার চলতো না, নইলে আমার কৃষি আছে, ক্ষেত খামার আছে, ভালো কথা। সাহাবায়ে কেরাম এক বেলা কৃষি করতেন, এক বেলা নবীর কাছে দ্বীন শিখতেন, এক বেলা খেজুর আঙ্গুরের বাগানে কাজ করতেন, আরেক বেলা নবীজির কাছে দ্বীন শিখতেন। আল্লাহর কসম, কিতাবের মধ্যে আমি নিজে পড়ছি, ইয়াবুসুল ইলমা, সাহাবারা ইলম চর্চা করতেন ফি মাজালিসিহিম, যেখানে বসতেন ওনারা, যে কোনো মজলিসে, অফি মাসাজিদিহিম, মসজিদে, অফি আসওয়াকিহিম, তাদের বাজারে বাজারে, হাটে ঘাটে, সর্বত্র দিন চর্চা করতেন, ইলম চর্চা করতেন। সাহাবায়ে কেরাম ভাগ করে নিতেন যে ভাই আজকে তুমি আমার ক্ষেত, তোমার ক্ষেত, দুইজনের ক্ষেত, তুমি খেয়াল রাখবা, তুমি চাষাবাদ করবা, আমি নবীজির দরবারে থাকবো, নবীর সব কথা শুনে আসার পরে আমি আসবো, তোমারে শুনামু। আবার তুমি পরের দিন যাইবা, তুমি নবীর দরবারে থাকবা, আমি আমগো দুইজনের ক্ষেত, আমি চাষাবাদ করবো। আল্লাহর কসম, হযরত ওমর একজন সাহাবীকে সাথে নিয়ে এইভাবে নবীজির দরবারের কথাও শুনছেন আর উপার্জনের কাজটাও করতেন। হাদিস, দিন শিখছেন, দিন শিখছেন। বুড়া মিয়া রে, আপনি বয়স্ক লোক, বলবেন চাচা একটা সূরা শিখেন, ওযু নামাজটা ঠিক করেন না, আগের এই বয়স নাই, হুজুর শরীরে দেয় না, কুলাই তারি না, ওনার বুড়ো হইয়া গেছি। আপনি সাধুয়ানে কিতা করেন? আপনি যদি গপ পাইতে লইলে আপনার গফে কেউ থামাই তারে না, কথা বলেন। আপনি যে সারা বিশ্ব বুদ্ধি দেন, সাধুয়ানে বইয়া বইয়া গীবত করেন, আপনি যে রাজনীতির আলাপ করেন, আপনার এই বয়সে আপনার জিগাইছে কি দেশ জেনে যা কাইতক মানে শীতক, আপনার কি? আপনার না বলে জান চলে না, কথা বলেন না কেন? আপনার না বলে জান চলে না, তো আপনি বেনবেন করেন কেন? চা দোকানে বইবে গপ মারেন কেন? এটা করলে পারেন। দুনিয়া সব ভাত খাইছে মাত্র, এখন আবার আপেল খাবেন নি, ও দাও 2 পিস দাও। মালটা খাবেন নি, ও খাও। আনার খাবেন, ও খাও। চা দিতাম নি, ও চা দাও। বন দেয় আরেকটা, ও বন দাও।
10 টাকার বুট দেই বা বুট দাও, কারণ দোকানে তো থাকতেই না, উড়াই দিব না, না খাইলে। আপনি দুনিয়ার সব বুঝেন, আখিরাত বুঝেন না কেন? আপনি কবর বুঝেন না কেন? এই বাপ, আরে আমার কথা রাগ হইয়েন না। দুনিয়ার ঘর আপনার, আপনার দাদায় মাটি ফেলাইছে, ভিটা ভাঙছে, আপনার বাবাই হয়তো চারিদিকে বাউন্ডারি ওয়াল দিছে, আপনি আইয়া বিল্ডিং করছেন। 3 পুরুষ লাগাইয়া 4 পুরুষ লাগাইয়া হয়তো দুনিয়া সাজানো যায়, দুনিয়ার ঘর তৈরি করা যায়, কিন্তু মাটির নিচে আপনার আরেকটা ঘর আছে, সেই ঘরের নাম কবর। এই কবরের ঘর আল্লাহর কসম আপনারটা আপনি না সাজাইলে জিফুত নাতি নাতনি সেটা সাজাইতে পারবে না, পারবে না, পারবে না, দৈন্তান নাই কেন না। এই জন্য মাটির উপরে ঘর পরের ওয়ালারাও করতে পারবে, কিন্তু মাটির নিচের ঘর আমাকেই সাজাইতে হবে, আমাকেই সাজাইতে হবে। আপনি যেদূর পারছেন এদূর একটা যান, বাকিটা আপনার ফিতে করুন, কিন্তু কবর আপনি সাজান, আখিরাত আপনি সাজান। কেন আল্লাহর কোরআন পড়বেন না? এই জন্য আজকে এটা মাঝখানে লম্বা বললাম, দয়া করে প্রত্যেকে নিয়ত করেন আল্লাহর কোরআন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার আসেন, আমার কথার প্রসঙ্গ আমি শেষ করতে চাচ্ছি। যখন মক্কার কুরাইশরা এই কথা বলতেছিল যে কোনোভাবেই কোরআনের বিকল্প কোনো কিছু দিতে পারছে না, তো মক্কার একজন কুরাইশ সর্দার আনাস ইবনে নজর, এই কুরাইশ সর্দার, সে এই কথাবার্তা তো বলে বলে এরই মধ্যে একদিন ইরান দেশে পারস্য সফরে গেছে ব্যবসার কাজে। সে ওইখানে গিয়া দেখছে ইরানে যে ওইখানকার মানুষ বিকালবেলা সন্ধ্যাবেলা জায়গায় জায়গায় গোল হইয়া মজমা জমাইয়া বসে। কি করে? ওই মজমার মধ্যে সবাই গোল হইয়া বসে, আর একটা গায়িকা, নর্তকী, দাসী, যে গান গাইতে জানে, নাচতে জানে, বাদ্যের তালে তালে সে নাচে, আর পুরান দিনের কিচ্ছা কাহিনী সুর দিয়া দিয়া টাইনা টাইনা শোনায়, আর বাকিগুলা মানুষ খুব মনোযোগ দিয়া তার কথা শোনে। এই ছিল, সেটা খেয়াল করছে। তখন এই আনাস ইবনে নজর সে বলল যে এই যে মানুষগুলো এই গায়িকার গান এবং বাদ্য, নৃত্য, নাচ, এই গানের আসর, এইটা এত মনোযোগ দিয়া শুনতেছে, এইটা হইতে পারে মুহাম্মদের কোরআনের একটা বিকল্প কিছু। নাউজুবিল্লাহ। এই তখন সে অনেক দাম দিয়া চড়া মূল্যে একটা দাসী, কৃতদাসী, যে গায়িকা, যে নাচতে জানে, গাইতে জানে, এরকম একটা দাসী ইরান থেকে কিনে, তখন তো দাসী কেনা বেচা হইতো, তো এই দাসী কিনা মক্কায় নিয়ে আসছে। মক্কায় আনার পরে সে এবার মক্কার কুরাইশদেরকে বলছে, এইবার মুহাম্মদের কোরআনের বিপরীত আমি একটা জিনিস তুমি করে দেখাইতেছি। তখন সে সবাইকে একত্র করে এই গায়িকাকে বলছে, তো গায়িকা বাদ্যের তালে তালে সে গান শুনাইতেছে, পুরান দিনের কিচ্ছা কাহিনী এগুলো শুনাইতেছে। তখন আস্তে আস্তে দুষ্ট প্রকৃতির চরিত্রহীন কিছু লম্পট মানুষ, কিছু যুবক, কিছু মহল্লার মানুষ আস্তে আস্তে ওই মজা গায়িকা দেখে, নর্তকীরে দেখে, এরপরে আপনার যুবতীর শরীর দেখে, নাচ দেখে, বাদ্যের তালে তালে গান শুনে, এগুলো শুনবার জন্য যখন আস্তে আস্তে কিছু লোক জমা হইতেছে, তখন আনাস ইবনে নজর এই কাফের সে ঠাট্টা করত আর বলতো, মুহাম্মদ এইবার বুঝবা তোমার কোরআনের বিকল্প, দেখি তোমার কোরআন শুনে কয়জন, আমার নর্তকীর গান শুনে কয়জন। আল্লাহ তাআলা তখন এই বেঈমানের এই আচরণের এই জবাবে, যে গান বাদ্য আল্লাহর কোরআনের বিপরীতে গান বাদ্য, গায়িকা, গানের আসর, নৃত্যের আসর, নায়িকার আসর, এই ব্যবস্থাপনা যে করলো, তাদেরকে আল্লাহ জবাব দিতে গিয়ে কোরআনের বিপরীতে যারা এটা করেছে তাদের জবাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরা লোকমানের এই 6 নম্বর আয়াত নাযিল করছে। কথা বুঝছেন? আল্লাহ কি বলছে দেখেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহবাল হাদিস। আল্লাহ বলে, হে নবী, কিছু মানুষ আছে এমন যারা প্রতিনিয়ত বেহুদা, অনর্থক, অপ্রয়োজনীয়, গুনাহ মিশ্রিত কথাবার্তা সংগ্রহ করে, ক্রয় করে মানে সংগ্রহ করে। এই গুনাহ মিশ্রিত কথা, অনর্থক কথা, বেহুদা কথা সমস্ত তাফসীরের মধ্যে আছে। এই বেহুদা কথার 1 নম্বর, অনর্থক কথার 1 নম্বর, গুনাহ মিশ্রিত কথার 1 নম্বর হলো আল গিনা ওয়াল মাজামির, গান বাদ্য। কি বলেন? গান বাদ্য। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম করে বলছে, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হু লাহুল হাদিস হুয়াল গিনা।
তিনি বলছেন ওই আল্লাহর কসম যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। সাহাবী বলেন এই অনর্থক কথা বলতে এখানে বোঝানো হয়েছে গান। এই গান বাদ্য, আল্লাহ বলে গান বাদ্য, গায়িকা, নৃত্য, নায়িকা, এই গানের আসর যারা জমায়, নাচের আসর যারা জমায়, বাদ্যের আসর যারা জমায়, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে আল্লাহর বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য, বিগাইরি ইলমিন, মূর্খতা বশত, মানে নিজেদেরকে তো মনে করে বুদ্ধিমান কিন্তু আসলে তারা মূর্খ। এজন্য প্রত্যেক পাপী, সে যত বড় দুনিয়াবি শিক্ষিত হোক, আমি হই আর আপনি হন, পাপী মানেই মূর্খ। পাপী মানে কি? মূর্খ। পাপী মানে মূর্খ, পাপী মানে মূর্খ। প্রতিটা পাপ মূর্খতা, প্রতিটা পাপ অজ্ঞতা, প্রতিটা পাপ। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে ইউসুফ আলাইহিস সালাম 40 বছর পরে যখন ওনার ভাইদের কাছে, 10 ভাইয়ের কাছে মিশরে যেদিন পরিচয় দিছে, ওনার পরিচয় তুলে ধরতে চাইছিলেন, তখন তিনি একটা প্রশ্নই করছিলেন ওনার ভাইদেরকে যে হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। বলছে তোমাদের কি মনে আছে যে তোমরা তোমাদের ভাই ইউসুফ এবং তার ভাইয়ের সাথে যখন তোমরা জাহেল ছিলে, মূর্খ ছিলে, কি করেছিলে? এই তাফসীরের মধ্যে লিখছে যে এখানে জাহিলুন বলতে বোঝানো হয়েছে ওইটা তো তাদের মূর্খতা, অর্থাৎ তারা যে ওনার ভাইকে ছোটবেলায় পানিতে ফেলে দিছে কূপের মধ্যে, এই গুনাহটা, এই পাপটাকেই উনি বুঝাইছে যে যখন তোমরা মূর্খ ছিলে। এজন্য তাফসীর ইবনে কাসিরে লিখছে কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল, যে আল্লাহর নাফরমানি করে, যে গুনাহ করে, সে কি? জাহিল, সে মূর্খ, সে মূর্খ। আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অজ্ঞ মূর্খ নারীদের মতো হে ঈমানদার নারী, তোমরা বেহায়া বেপর্দা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে বের হয়েও না। এজন্য যে নারী নিজের রূপ, নিজের সৌন্দর্য, নিজের চেহারা, নিজের যৌবন, নিজের শরীর, নিজের পোশাকের চাকচিক্য, এমনকি বোরকার উপরেও যদি ডিজাইনেবল বোরকা, চাকচিক্যময় বোরকা প্রদর্শন করে, ওই নারী অজ্ঞ মূর্খ জাহেলদের অন্তর্ভুক্ত। ওইটা বেটি না, ওইটা প্লাস্টিক, 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 প্লাস্টিক। নারী বলে তাকে, নারীত্ব থাকে যার। আর আল্লাহ নবী বলেছেন আল মারআতু আওরাতুন, নারী বলে তাকে গোপনে থাকে যে, আড়ালে থাকে যে, লুকিয়ে থাকে যে, নিজেকে পর্দায় আবৃত রাখে যে। এজন্য আল্লাহ বলেন অজ্ঞতা বশত ওই শ্রোতা নামে গেছে। কেমন শক্ত শ্রোতা দেখছে, এই এখন নামছে শ্রোতা গেছে। আল্লাহর কুদরত। তো বলতেছেন মানুষদের মধ্যে থেকে কিছু লোক আপনার যারা গান বাদ্যের আয়োজন করে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরাবার জন্য, অজ্ঞতা বশত ওয়াত্তাখিযাহা হুজুয়া, এবং আমার কোরআনকে, আমার শরীয়তকে, আমার বন্ধুর দাওয়াতকে, কালেমাকে যারা উপহাস করে, ঠাট্টা করে, আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুন মুহিন। আমি আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাদের জন্য নির্ধারণ করেছি অত্যন্ত নিকৃষ্ট, অপমানকর, লজ্জাকর আযাব। আযাব, আমি আযাব রেখেছি। এখানে দুইটা শব্দ দোস্ত, একটা হলো আযাবুন, আরেকটা হলো মুহিনুন। অর্থ হলো আল্লাহ বলে শুধু আযাব দেব না এমন নাফরমানকে, মুহিন মানে ইহানত, ইহানত মানে অপমান, আমি তারে বেইজ্জতিও করব, আযাবুন, তোকে আমি অপমান করব। এই জন্য দোস্ত, এই আমার শেষ কথা এটা যে গান বাদ্য, নারী, ছবি, অশ্লীলতা, নারীর আসর, নায়িকার আসর, গায়িকার আসর, তোমার মোবাইলে হোক, টেলিভিশনে হোক, বাস্তবে হোক, সামনাসামনি হোক, রাতের গভীরে হোক, দিনের আলো হোক, এই গানের আয়োজন, বাদ্য, নায়িকা, গায়িকা, নর্তকী, অসভ্য নারী, বেহায়া বেপর্দা নারীর যেই কোনো ব্যবস্থাপনা তুমি যদি মোবাইল দিয়ে করো, তুমি যদি টেলিভিশন দিয়ে করো, তুমি যদি নিজের ব্যবস্থাপনা দিয়ে করো, তাহলে তুমি এই আয়াতের অন্তর্ভুক্ত। তো আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছে ওকে আমি অপমানও করব, ওকে আমি আযাবও দেব, ওকে আমি আযাবও দেব। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকেই এই রাত গভীরে অগণিত তাবিঈ, সাহাবী, বুজুর্গান পূর্ববর্তী জামানায় গান এবং বাদ্যের নিকৃষ্টতার উপরে কথা বলছেন। শুধু আমি একটা কথা শুধু বলতে চাই, নবীজি বলছেন শেষ জামানায় আমার উম্মতের উপরে 3টা বড় আযাব আসবে। 1 নাম্বার, তাদেরকে ভূমি ধসিয়ে দাফন করে দেওয়া হবে।
2 নাম্বার পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হবে। 3 নাম্বার চেহারা বিকৃত করে দেওয়া হবে, অর্থাৎ মানুষের পরিবর্তে শূকর, কুকুর অথবা অন্য কোনো প্রাণীর আকৃতি বানায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা এটা কখন হবে? নবীজি বলছেন, ইজা যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন গায়িকা বেড়ে যাবে, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং লোকেরা হালাল পানির মতো হালাল মনে করে মদ পান করতে থাকবে। আল্লাহর নবী বলেন, তখন কাউকে ভূমি ধসায় দেওয়া হবে, কারো উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে, কারো চেহারা ঘুম থেকে উঠে দেখবে কুত্তার মতো অথবা শূকরের মতো হয়ে গেছে। অতএব দোস্ত আমার, দোস্ত বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, আজকেই ফিরে মোবাইলের আড্ডা থেকে বাঁচো, নারীর আড্ডা থেকে বাঁচো, মোবাইলের আসক্তি থেকে বাঁচো, বাঁচো দোস্ত। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, সিমাউল আগানি ফিসকুন ওয়াত তালাজ্জুযু বিহা কুফরুন। ইমাম আবু হানিফা বলেন, গান বাদ্য শোনা এটা প্রকাশ্য পাপ, আর গান বাদ্য শুনে মজা পাওয়া, স্বাদ পাওয়া, এ গায়িকা দেখে, নায়িকা দেখে, গান শুনে, বাদ্য শুনে তুমি যে তাল পাও, মজা পাও, স্বাদ পাও, হ্যাঁ, তিনি বলছে কুফরুন, এটা কুফরি, 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 তাল মারা। আহ আহ কইয়া ওটা, এরপরে এমন এমন করে না, এটা কি বুঝাইলা? তাল উঠলো আর কি, শুনলো, মজা পাইলা, এরপরে হাত বাড়ি মারে, পাও বাড়ি মারে, এরকম ঢোলে, হ্যাঁ, টাকা দেয়, ঠিক না? এমন করে কিনা বলেন না কেন? তাহলে এগুলো হলো এই গান শুনে এই মজা পাওয়া, বাদ্য দেখে মজা পাওয়া, নারী দেখে মজা পাওয়া, তাহলে এটা হচ্ছে কুফরুন, কুফরি, কুফরি, কুফরি। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহর কিতাব আদ-দা ওয়াদ-দাওয়া, এই কিতাবে আমি নিজে পড়ছি। তিনি বলছেন, পূর্ববর্তী জামানায় এমন বহু বহু পাপী নাফরমান বান্দা যে ছিল মুসলমান, কিন্তু ইমানের হালাত হয়েছে এই যে মৃত্যুর পূর্বে গানে বাদ্যে এত আসক্ত ছিল, নারীতে, জিনাতে, গান বাদ্যে। যে কিতাবে লিখছে উনি যে পূর্ববর্তী জামানায় এমন ব্যক্তি ছিল, একারে নাম স্থান লিখছে, যে তাকে বলা হয়েছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর মুহূর্তে বলা হয়েছে কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ওহুয়া ইউরাদ্দিদু আবিয়াতাম মিনাল আগানি। ইমাম ইবনুল কাইয়িম বলে, কিন্তু ওই নাফরমান বারবার গানের বাক্য বলতেছে, তারে বলে কালেমা বলো, সে বলে গানের বাক্য, হাত্তা মাতা বিলা কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলেন শেষ পর্যন্ত সে লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যতীতই মৃত্যুবরণ করে। বন্ধু, যদি ফিরতে না পারো, যদি এমন মৃত্যু হয়ে যায় যে মৃত্যু গানের উপরে, বাদ্যের উপরে, নারীর উপরে, জিনা বেবিচারের দৃশ্য দেখতে দেখতে রাত 2টা যে ঘুমায় গেলা, শরীর বীর্যপাত হইল, হারাম উলঙ্গ ছবি দেখে দেখে শেষ, এই ঘুম যদি না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, আর যদি কোনোদিন চোখ মেলতে না পারো, কেমন হবে আব্বা? কত ফিলিস্তিনি বাচ্চা, গাজার বাচ্চা, 16 বছরের 14 বছরের এমন ছিল না, যারা ঘুমাইছে আর ঘুম ভাঙে নাই, হয় নাই এমন? দুশ্মনের আঘাতে, মিসাইলের আঘাতে উড়ে গেছে না? তো সেটা তো ইমানের মৃত্যু হয়েছে। কিন্তু এমন হইতে পারে কিনা হঠাৎ মৃত্যু? তো হঠাৎ মৃত্যু হলে যদি তোমার শরীর না পাক আর তুমি অ্যাক্সিডেন্ট করলে, তুমি পৃথিবী থেকে হারায় গেলে, হ্যাঁ? আল্লাহ তোমাদেরকে হেফাজত করে, আল্লাহ তোমাদেরকে ঈমান দান করে, আল্লাহ তোমাদেরকে আখলাক দান করে। এজন্য ভাইয়া, অবশ্যই প্রত্যেকের কাছে অনুরোধ, গান বাদ্য, গায়িকা নায়িকা, গানের আসর, নৃত্যের আসর, বাদ্যযন্ত্র, নারীর এই ফাঁদ থেকে নিজেকে বাঁচাও। দোস্ত আমার, শেষ কথা হলো, পেটের চাহিদা, ক্ষুধার চাহিদা আল্লাহ দিয়েছেন, হালাল খাবার আল্লাহ ব্যবস্থা রাখছেন। তৃষ্ণার চাহিদা আল্লাহ দিয়েছেন, হালাল পবিত্র পানি আল্লাহ ব্যবস্থা রাখছেন। ঠিক তেমনি ভাবে লজ্জাস্থানের চাহিদা আল্লাহই দিয়েছেন, হালাল পবিত্র স্ত্রী তিনি তোমার জন্য ব্যবস্থা রেখেছেন। অতএব আমার যুবক, আমার নওজোয়ান, তোমার আমি শেষবারের মতো অনুরোধ করলাম, তুমি একজন নারীর জন্য একটা ছবির পিছনে এমন সুন্দর হায়াত, এমন রাত, এমন সুস্থ সবল যৌবন নষ্ট করে দুনিয়াটাও বরবাদ করো না, আখিরাতটাও বরবাদ করো না। তোমার চাহিদা পূরণ হবে, আল্লাহ তোমারে বৈধ পবিত্র একজন হালাল স্ত্রী মিলায় দিবে, পবিত্র স্ত্রী নিয়ে সুখের সংসার হবে, আল্লাহ তাআলা সন্তান দেবে, ইনশাআল্লাহ আগত প্রজন্ম আসবে সুখে আর শান্তিতে, নেক জীবন পালন করে তুমি কবরবাসী হবে, আখিরাতে জান্নাতি হবে। আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন।
কবুল করে। সর্বশেষ আমার একটা মিনিট অনুরোধ হইল, সবাই মিলে দয়া করে প্রত্যেকে, এই মাদ্রাসা লম্বা কালেকশন করা সম্ভব না, কিন্তু মাওলানা অনেক কষ্ট করে আমার কাছে গেছেন, ও কুমিল্লা ক্যান্টনমেন্ট, ওইখানে গিয়ে আমারে দাওয়াত দিয়ে আসছেন। আমি ওই দাওয়াতটার কারণে এই দাওয়াতটা আমি ইচ্ছা করে বলছি যে আমার খাদেম ছেলেটার যে ওনারে খবর দাও, ওনার ওইখানে যাওয়ার জন্য আমি এই সাইডে আসি নাই অনেকদিন, বা আসিই নাই মনে হয়, এই জন্য আসলাম, আপনাদেরকে দেখলাম। আপনাদের এই ব্যাপক ভালোবাসা, এই মহব্বত নওজোয়ান আল্লাহর জন্য যেন আল্লাহ কবুল করে।